অনেক মানুষ আইসা আমার ভিডিওতে ব্লগে আইসা কমেন্ট করে কি এগুলো পরিচিতই আমি জানি, কিন্তু কমেন্ট করে কি এই মহিলাটা কেমন, এই মহিলার ঘরের অবস্থা কীরকম, ড্রেস আপ কীরকম। আরে বোন, আমার একটা ঘর এবং কয়েকটা জামা কাপড় কিনা দিয়ে যাইছে, আমার যেহেতু জামা কাপড় তোদের ভালোই লাগে না। আচ্ছা যাই হোক, ওইটা বড় বিষয় না, বড় বিষয় তোরা আমি যা জামা কাপড় পরি বা যা কিনি তোরা তার কিনি কোনাও কিনার ক্ষমতা রাখোস না বইলে আইসা কমেন্ট করস। আমরা তোদের মতো ফালতু না যে আইসা মানুষের কমেন্ট বক্সে আইসা উল্টাপাল্টা কমেন্ট করে যাবো। আর আল্লাহর রহমতে হাজব্যান্ডকে নিয়ে যেভাবে ঘোরাফেরা করি বা যেভাবে আনন্দ উল্লাস করি তার কিনি কোনাও তোরা তোদের জামাইদেরকে নিয়ে জীবনও পারবি না। তার জন্যই তোদের মুখে এত বড় বড় চাডাম। আল্লাহর রহমতে 2 ছেলে এবং হাজব্যান্ডকে নিয়ে যেই সুখে আছি, অন্য মেয়েরা তার কেনি কোনো সুখ পায় না। আল্লাহর রহমতে হাজব্যান্ডকে যখন যেটা বলি সেটাই হাতের সামনে হাজির করে দেয়, যখন যেটা বলি সেটাই পাই। কোনো কিছুর অভাব এই 5-6 বছর বিয়ের কোনো দিনও হাজব্যান্ডের থেকে পাই নাই। তোদের মতো কষ্ট করে এত দূরে আসি নাই, শুরুর থেকেই সুখ নিয়েই হাজব্যান্ডের কাছে আসছি। প্রোফাইলে যায় তো তোর ব্লগ ভিডিওগুলোও দেখছি যে কীরকমভাবে ভিডিও বানাস, আবার আমার ভিডিওর কমেন্ট আইসা উল্টা পাল্টা যত কমেন্ট করা যায় আইসা কইরা থইয়া যাস। আচ্ছা যাই হোক, বাদ দেন এসব মানুষের কথা, আমরা আমাদের বিষয় নিয়ে আসি, বা আমরা কি আজকে কোথায় গেলাম বা কোথায় যাব, কি করলাম না করলাম পুরাটাই আপনাদের মাঝখানে শেয়ার করি। আজকে যেহেতু আমার জন্মদিন ছিল, আমি বলতেই পারি না, তো আমার হাজব্যান্ড সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে আর আমার 2 ছেলেকে নিয়ে বলে চলো যে আজকে খিলগাঁও যাই, যে তোমাকে বাহিরে ফুচকা নিয়ে বসে, ছোট ছোট ফুচকা, ওইটা খাওয়ার মজাই অন্যরকম। তো ওই ফুচকাটা আবার আমি খুব পছন্দ করি, বললো যে চলো ঘুরাও আসি আর তোমাকে ফুচকা খাওয়াও নিয়ে আসি। পরে আমি উঠলাম, পরে আমার 2 ছেলেকে এবং আমাকে নিয়ে আমার হাজব্যান্ড চলে গেলো ফুচকা খাওয়াইতে। বাসায় পড়া যা পড়েছিলাম ওইগুলো নিয়ে আমরা রাস্তায় বের হয়েছি ছেলে মেয়েকে নিয়ে হাঁটবো, এই অবস্থায় আমার হাজব্যান্ড রিক্সা নিয়ে ডাইরেক্ট রিক্সা নিয়ে আমাকে নিয়ে চলে গেছে। তারপরে রাত্রে আসার পর আমি তো অবাক যে ঘরে বসে আছি, আমার বড় ছোট ছেলেকে ঘুম পাতায় দিতেছে অলরেডি 12টা 1-এর দিকে। ও নিচে কেক রেখে আসছিল, বলতে পারি না, তো দেখি কি যে কেক, তারপরে ফুল নিয়ে আসছে, নিয়ে এসে বলে হ্যাপি বার্থডে টু ইউ। আমি পুরা অনেকে যে এই যে আমার হাজব্যান্ড আমাকে এত পরিমাণ কেয়ার করে এবং ভালোবাসে, আমার প্রত্যেকটা জিনিস সে কী করে, আমি যা চাই বা আমার মনের আশা ও অনেক পূরণ করার চেষ্টা করে, ওর সামর্থ্য অনুযায়ী, যার যতটুকু সামর্থ্য হবে সে অতটুকু অনুযায়ী তৈরি করবে। তো বছরের একটা দিন, স্পেশাল দিন যার যার জীবনে, তো আমার জীবনে আমার এই জন্মদিনটা একটা স্পেশাল একটা দিন। তো তার জন্যই কেকটা কাটলাম, কেটে হাজব্যান্ডকে খাওয়াই দিলাম, 2 ছেলেকে খাওয়াই দিলাম। তো আমি আসলে কি আমার হাজব্যান্ডকে পেয়ে অনেক অনেক ধন্য মনে করি নিজেকে, যে হাজব্যান্ড একটা মনের মতো একটা হাজব্যান্ড পেয়েছি জীবনে, আর কিছু পাই বা না পাই। আর অনেক মানুষ আইসা না ফেসবুকে হোক বা ইউটিউবে হোক উল্টাপাল্টা কমেন্ট করে, যেহেতু একটা মানুষ নতুন শিখতেছে বা সে ব্লগিং করা স্টার্ট করতে চাইতেছে, তো তাকে তো ওরকমভাবেই প্রেজেন্ট করতে হবে, আপনাদের মেনে নিতে হবে, আপনারা শিখাইলে শিখবে। তাতে এক একজন আইসে কি কমেন্ট করে, এই মহিলার ঘরের কি অবস্থা, এই মহিলার ড্রেস আপের কী অবস্থা, এই মহিলার 2 ছেলের কী অবস্থা। এসব কথা যখন বলে না, আমার মাথা না খুব রাগ হয়ে যায়, এত পরিমাণ রাগ উঠে যা বলার বাহিরে। তার জন্য আজকে এই কথাটা বললাম, কেউ কোনো কিছু মনে করবেন না, কারণ কিছু কিছু মানুষের স্বভাবই থাকে মানুষের কমেন্ট বক্সে আইসা এসব কথা বলার। পরে আমি গেলাম ওই মেয়ের যেই মেয়েটা কমেন্ট করছে ওই মেয়ের আইডিতে ঢুকে দেখলাম যে ওর নিজেরই কোনো ইয়া নাই, কি বলবো, আর কিছু বলতে চাই না মানুষের সম্পর্কে, তাও মুখ দিয়ে বের হয়ে যায় যে নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই, মানুষের কমেন্ট আইসা উল্টাপাল্টা কমেন্ট করে। নিজে থাকে ঢাকা শহরে একটা টিনের ঘরে, তাও আবার টিনের চাল জং ধর, এসব আর বলতে চাই না। তার ভিতরে আবার আমাকে নিয়ে দেখেন আমার ছেলে কী করলো, তার ভিতরে আমাকে নিয়ে এক একটা কথা বলে। তো যাই হোক, আমাদের ফ্যামিলি দেখেন আমরা আনন্দ উল্লাসে দিনটা কাটাইতেছি। আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিছে, তো আমি অনেক অনেক খুশি হয়েছি যে ও এটা করাতে। আর কিছু পাইতে হইলে কিছু কিন্তু আগে দিতে হবে, তো শুধু আমি না দিয়ে যে শুধু আশা করবো যে আমার হাজব্যান্ড এটা করবে ওইটা করবে, তো আমিও তাকে তার জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি, সেও আমাকে চেষ্টা করে। তো শুরুর থেকে এগুলো শুরু করছিলাম, তার জন্য এই পর্যন্ত। তো অনেকে বলতে পারে সামান্য একটা কেক কাটা নিয়ে ভাব,
শুনেন, এটাই আমার কাছে অনেক কিছু। এটা আপনাদের কাছে হয়তো বা কোনো কিছুই মনে হইতে না পারে যে সামান্য একটা কেক কাটছে, ওইটা আবার ঘটা করে ব্লগ করার কি আছে। ঘটা করে ব্লগ করার কিছু নাই, জিনিসটা আমার এবং আমি অল্পতেই খুশি হই, ওইটাই বোঝানোর জন্য আপনাদের মাঝখানে। আর আমি যেহেতু ব্লগ স্টার্ট করছি, আপনাদের অনেকের কাছে ভালো লাগতেও পারে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যাদের কাছে ভালো লাগে তারা তো দেখবেই, আর যাদের কাছে ভালো না লাগে 1-2বার দেখাই চলে যাবে, এটা জানা কথাই। তো প্লিজ 1-2বার দেখা অবস্থায় বা একটুখানি দেখা বাজে কমেন্ট করে যাবেন না। মানুষের পুরা ভিডিওটা দেখবেন এবং একটা মানুষ একটা জিনিস আগাইতে চাইতেছে তাকে আগাইতে দিবেন। মাঝখানে খোঁচা মাইরা কথা বইলা যাবেন না, তাহলে মানুষের মন দিন সব নষ্ট হয়ে যাবে এবং ব্লগিং করার যে একটা ইচ্ছা মন